नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वग्रे अस्मदीय गुरुपाद पद्म नित्य नीला प्रविष्टं विष्णुपादष्टतर शतशीला भक्ति वेदांत पर्यटक स्वामी गुरु महाराज जय युक्त हन। अनंत कोटि वैष्णववृंद जय युक्त हन। जय जय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। তাহলে আজকে একাদশীর নাম হলো অপরা একাদশী। এই একাদশী পালন করিলে কি ফল লাভ করা যায় এবং কেনই বা একাদশী করা হয়। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে প্রশ্ন করিয়াছেন যে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে অপরা একাদশী, সেই একাদশী পালন করলে কি ফল পাওয়া যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। এই যে এই অপরা একাদশী কেহ যদি পালন করে শ্রদ্ধার সহিত, গোহত্যা, স্বর্ণচুরি, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া, ওজনে কম দেওয়া, ব্রহ্মহত্যা, এই যে পাপগুলি যে আছে, এই একাদশী কেউ যদি একান্ত ভাবে পালন করে সেই পাপগুলি নাশ হয়ে যায়। তাহলে এই একাদশীতে অন্ন নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? ভগবান শ্রীকৃষ্ণ এই অন্নের মধ্যে পাপকে স্থান দিয়েছিলেন। কারণ এই পাপ ভগবানের বিষ্ণুর কাছে গিয়ে প্রণাম করে বলেছিলেন, প্রভু তুমি তো আমাকে নোংরা জায়গায় স্থান দিলে, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে মারামারি, যেখানে হিংসা, সেখানে তুমি জায়গা দিলে। তুমি আমাকে একটু ভালো জায়গা আমাকে দিও। ভগবান তো পরম দয়ালু। ভগবান তখন পাপকে বলিলেন, তুমি কোথায় থাকতে চাও, যে তুমি একটা আমাকে ভালো জায়গা দাও। তো তুমি ভালো জায়গায় কোন জায়গায় চাও? পাপ বলেছিলেন, প্রভু আপনি বিচার করে যাতে একটা ভালো জায়গা আমি পাই, সেই জায়গাটা আমাকে দাও। তখন ভগবান বলেছিলেন, ওরে পাপ, তোমাকে স্থান দিলাম অন্যের মধ্যে, যাও তুমি অন্যের মধ্যে গিয়ে যুক্ত হয়ে থাকো। এদিকে দেবতারা সবাই অবাক হয়ে গেলেন, ভগবান একই কাণ্ড করলেন, এই পাপকে অন্যের মধ্যে স্থান দিলেন। কারণ এই পৃথিবীর মানুষ
সকলেই অন্ন গ্রহণ করে, তাহলে এই পৃথিবীর মানুষ সকলে কি পাপ ভক্ষণ করবে? দেবতারা সবাই মিলে গিয়ে ভগবানের কাছে গেলেন, গিয়ে সবাই হাত জোর করে বলছে, প্রভু আপনি এটা কি করেছেন? এই পাপকে অন্যের মধ্যে স্থান দিলেন কেন? এটা তো ভালো কাজ করলেন না। কারণ এই পৃথিবীর মানুষ, এই কলির মানুষ অন্নগত প্রাণ, এরা অন্ন না খেলে বাঁচতে পারে না। তাহলে সেই জায়গায় আপনি পাপকে স্থান দিলেন, তাহলে এই মানুষের গতি কি হবে? ভগবান তদুত্তরে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? যে ওহে দেবতাগণ, আমি যে পাপকে স্থান দিলাম অন্যের মধ্যে, পঞ্চশস্যের মধ্যে, কেন? সব দিনের জন্য নয়, এই 365 দিনের জন্য নয়। কোন দিনের জন্য? মাসে 2টা একাদশী আসবে, ওই একাদশীতে ওই পাপকে স্থান দিয়েছি অন্যের মধ্যে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। তাহলে অন্ন এবং পঞ্চশস্যের মধ্যে পাপ ভগবান স্থান দিয়েছে একাদশীতে। আর সেই একাদশীর দিন যদি অন্ন গ্রহণ করা হয়, তাহলে অন্ন গ্রহণ হবে না, পাপ ভক্ষণ করা হবে। তাহলে যারা একাদশী করে না তাদের কি হবে? যারা করে তারা তো মুক্তি হয়ে যাবে, তারা বৈকুণ্ঠে যাবে। যারা করে না তারা তো পাপ গ্রহণ করছে। শাস্ত্রে বললেন না, তারাও যদি কোনো না কোনো সাধুর সঙ্গ করতে করতে সেও যদি একদিন এরকম একাদশী অপরা একাদশী করতে পারে, তাহলে এই যত পাপ ইনি করেছেন সব পাপ তৎক্ষণাৎ বিনাশ হয়ে যাবে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। তাহলে এই পাপ ক্ষয় হয়ে যায়, নাশ হয়ে যায় কর্মের জন্য, কিন্তু অপরাধ কোনোদিন ক্ষয় হয় না। বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহাভজনেতে পড়ে যায়। আজকে যারা একাদশী করছে, অনেকেই করছে, আবার অনেকেই কি করছে, অনেকেই আবার জীব হত্যা করে খাচ্ছে। নিজের দর্শনার্থীর জন্য জীব হত্যা করছে, তাদের কি হবে? চৈতন্য মহাপ্রভু তিনি এটা স্বীকার করেননি। একজনের জন্য যে একজনকে প্রাণ দিতে হবে, এটা স্বীকার করেননি। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, একটু একটু করে জীব হিংসা ত্যাগ করো। ত্যাগ করতে করতে একদিন তুমি ত্যাগীর সঙ্গ করতে পারবে। কিন্তু তুমি যাকে মেরে খাচ্ছ একাদশীর দিনে, এই যে অপরা একাদশীর দিনে যাকে হত্যা করছো, যখন তাকে হত্যা করতে যাবে, সে তো তোমার বদন পানে চাইয়া দেখবে। তোমার বদন পানে দেখতে দেখতে বলতে বলতে যাবে যে আজকে তুমি আমাকে তোমার রসনার্থীর জন্য আমাকে হত্যা করে খাইলে, আগামী দিনে আমিও তোমাকে
তুমি দুর্বল হবে, আমিও সবল হয়ে তোমাকে হত্যা করে খাবো। রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু সাধু সঙ্গ করতে বলছে। সাধু সঙ্গ করো, জানতে পারবে আসল তত্ত্ব। কারণ যতক্ষণ মানুষ আসল তত্ত্ব জানবে না, গোপন তত্ত্ব জানবে না, ততক্ষণ মানুষ সংসারে মত্ত হয়ে থাকবে। ভোর 4টা থেকে অর্থ পাওয়ার জন্য ছুটবে, বাড়ি গাড়ি টাকা পয়সা পাইলেই সুখ। এই টাকা পয়সার মধ্যে অশান্তি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। নরোত্তম দাস বলেছিলেন, নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। এই বিষয় যতক্ষণ ছাড়বে না, ততক্ষণ মন শুদ্ধ হবে না। তাহলে এই বিষয়ের মধ্যে কি বস্তু আছে? এই বিষয়ের মধ্যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা যুক্ত করা আছে। এই জন্য বলছে, বিষয় সেরে কবে আমি বৃন্দাবনে যাব, শ্রী রাধারানীর কৃপা আমি পাব। শ্রীমতী রাধারানীর কৃপা পেলে ভগবান কৃষ্ণের কৃপা অবশ্যই পেয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত বয়স পর্যন্ত করতে পারে। এই একাদশীর 8 থেকে 80 বছর পর্যন্ত করার নির্দেশ আছে। আর কেউ যদি বলে যে আমার এখনো একাদশী করার সময় হয় নাই, 40-50 হয়েছে কেবল, শাস্ত্রে বললেন যে মানব জীবনের ঠিক নাই, অচিরাতে ভজ ভাই চৈতন্য নিতাই। এই প্রাণ কখন আছে আর কখন নেই, ইনি কখন যে ফাঁকি দিয়ে এই দেহ থেকে বিদায় নেবে, এটা কেউ বলতে পারে না। এজন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। সারাদিন কাজের কাজ করে যাবে। কি কাজের কাজ? সারাদিনে ভগবানের নাম গুণ কীর্তন। চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিলেন কলির জীবকে, ওরে কলির জীব, তোমরা তো সংসারে বর্ত হয়ে থাকো, কিন্তু সংসারে কাজও করবে, আর কি করবে? মুখে হরিনাম করবে। এই 3 যুগের ভগবানকে আলাদাভাবে ডাকতে হবে না, 3 যুগের ভগবানকে আলাদাভাবে পুজতে হবে না। কেবল কলিতে একমাত্র হরিনাম করলে 3 যুগের ভগবানের নামের ফল পেয়ে যাবে। তাহলে এই নামের উপরে আর কোনো ধর্ম নেই। এই নাম কেবল কলিতে সার। অন্য কোন ধর্ম করিলে কলির জীবের নাই কো নিস্তার। তাই আমরা নিজেকে আত্ম অহংকারে মত্ত হইয়া নিজেকে আমি বলি, আমার সংসার, আমার বাড়ি, আমার ঘর বলে অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাশরিয়া অসত্যরে সত্য করে মানে। আমাদের মধ্যে অহংকার এসে যায়, আর যখন অহংকার এসে যায় আমরা নিতাইর কথা ভুলে যাই। নিতাইর চরণ সত্য
তাহারও সেবক নেত্য। নিতার চরণ আশ্রয় গ্রহণ করে তবেই তো গৌরীর কৃপা হবে। নিতাইয়ের চরণ আশ্রয় গ্রহণ না করলে গৌরীর কৃপা হবে না। আর যদি গৌরীরও কৃপা না হয় তা রাধা কৃষ্ণেরও কৃপা হবে না। তাহলে আমাদের প্রত্যেকের স্তর আছে, সিঁড়ি ধরে আমাদের যাইতে হবে। যেমন চারতলায় উঠতে গেলে সিঁড়ি ধরে উঠতে হয়, সিঁড়ি না বানাইলে দোতলা বানানো যায় না এবং দোতলা ওঠানোও যায় না। তা ভগবানের কাছে পৌঁছাতে গেলে আমাদেরও প্রত্যেকের সিঁড়ি ধরে ভগবানের কাছে পৌঁছাতে হবে। প্রথম সিঁড়ি আমাদের পিতামাতা। পিতামাতা আমাদের আদিগুরু, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, তিনি আমাদের প্রথম গুরু। এই পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি শাস্ত্রে বললেন যে পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। তাহলে পিতামাতা যদি আমার আমিষ খায়, আমি যদি নিরামিষ আহার করি, আমি যদি প্রসাদ ভুজি হই, তাহলে মায়ের হাতে তো আমি খাবো না। অনেকে আবার বলে যে এবার কেমন সাধু, যিনি গর্ভে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন পেটে ধরেছে, তার হাতে খাচ্ছে না। হরে কৃষ্ণ, ঘুম ধরছে, শোনেন কথাটা। তাহলে কি বলে যে ছেলে তার প্রসাদ ভুজি, ছেলে প্রসাদ পায়, তার বাবা মা প্রসাদ ভুজি নয়। তাহলে কি মার হাতে চলবে না? না, তার মা তো প্রসাদ খায় না, তাহলে তার হাতে কেন চলবে? শাস্ত্রে বিধান দিলে। তাই বলি বাবা মাকে ত্যাগ করা যাবে না। বাবা মা যে প্রসাদ ভুজি নয়, তাই বলি বাবা মাকে অশ্রদ্ধা করব, বাবা মাকে অপমান করব না। বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, কিন্তু তার হাতে প্রসাদ পাওয়া যাবে না। তার প্রমাণ দিয়েছেন ছচি মাতা। নিমাই যখন জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু মাতৃস্তন দুগ্ধ পান করেননি। কেন পান করেননি? সন্তান তো জন্মবার পর মাতৃস্তন দুগ্ধ পান করে, আর নিমাই জন্মগ্রহণ করে মাতৃস্তন দুগ্ধ পান করছে না, শুধু কান্নাকাটি করছে। সেটা কি করে প্রমাণ হলো? যখন অদ্বৈত আচার্যকে নিয়ে গেলেন, ধ্যানস্থ হয়ে দেখলেন ছেলেটা দুগ্ধ খাচ্ছে না কেন। দেখলেন যে তোমার স্ত্রীর এই মাতৃস্তন দুগ্ধ অপবিত্র হয়ে আছে, তার দেহটাই অপবিত্র হয়ে আছে। কেন অপবিত্র? যে তার দীক্ষা গ্রহণ হয়নি। দীক্ষা গ্রহণ হয়নি বলে চৈতন্য মহাপ্রভু নিমাই তার মাতৃস্তন দুগ্ধ পান করে না। তাই এই জন্য পিতামাতাকে ধীরে ধীরে আস্তে আস্তে এই পথের দিকে অগ্রসর করতে হবে। টানতে টানতে ও একদিন সাধু সঙ্গ এবং সাধু সঙ্গের মহিমায়, ওই ছেলের কৃপায় বাবা মাই অনেক সাধু হয়ে যায়। হয়তো হয় না? অনেকে মা বাবা বলে যে আমার ছেলে সাধু হয়ে গেল, আমরা বাবা মা হতে পারলাম না, যাক আমরাও একদিন এই পথের অগ্রসর হব। এটা পূর্ব জন্মের স্বীকৃতি। অনেক জন্মের স্বীকৃতি থাকলে তবে হয়তো সাধু সঙ্গ। স্বীকৃতি ছাড়া সাধু সঙ্গ এবং সাধুর কৃপা পাওয়া যায়। তাহলে এই যে ভগবানকে প্রতিদিন প্রতিনিয়ত আমরা মঙ্গল আরতি করে ভগবানকে
অর্চন করে পূজা করে তবেই তো সংসারের কাজ করতে হয়। তাহলে এই যে আমাদের নিত্য কর্ম চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন, এই জগৎ জীব যদি নিত্য কর্ম নিয়ত করতে থাকে তাতেই তারা পূর্ণ স্বীকৃতি পাবে। কারণ সংসার অপবিত্র নয়, এই সংসার স্থান হচ্ছে পবিত্র স্থান। এই জায়গাটা পবিত্র, যদি করতে পারো তবে হবে সার, আর যদি সংসার করতে না পারো তাহলে হবে অসার। ভগবানকে বাদ দিয়ে যদি সংসার করবে তাহলে অসার সংসার হবে। ও সংসারে দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যাধি আসবে। এই জন্য কুন্তী মা কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ রে, তুই তো চলে যাচ্ছিস, তুই আমাকে যাবার বেলা একটা আশীর্বাদ করে যা। তখন কৃষ্ণ বলছে, পিসিমা, আচ্ছা তুমি আমার কাছে আশীর্বাদ চাচ্ছ হঠাৎ, তোমার তো আমি দেখা পাবো না, তা তুমি আমাকে আশীর্বাদ করে যাও। তখন বলছে, পিসিমা কি আশীর্বাদ করব? বলছে, তুমি আমাকে আশীর্বাদ করো, যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলি আমায় দিয়ে যাও। কৃষ্ণ তো শুনে অবাক হয়ে গেল। আচ্ছা, এগুলি কেউ চায়? এই জগতের মানুষ কেউ দুঃখ চায়? আমরা কেউ দুঃখ চাই না, কিন্তু তবুও দুঃখ ঘুরে আসে। তাহলে যেটা আমরা চাই না সেটা এসে উপস্থিত হয়ে যায়, আর যেটা চাই সেটা দূরে সরে যায়। তাহলে এই পৃথিবীর মানুষ প্রত্যেকেই কেউ দুঃখ চায় না, সবাই সুখী হতে চায়, কিন্তু সুখের পরিবর্তে দুঃখ এসে যায়। তাই এই জন্য এই দুঃখ প্রত্যেক সংসারে আসবে। কৃষ্ণ ভক্ত কোনোদিন সুখ হতে চায় না, সুখী হতে চায় না। কেন? যত দুঃখের বোঝা, যত কষ্টের বোঝা, যত যন্ত্রণার বোঝা আমরা পাবো, তত বেশি করে ভগবানকে আমরা ডাকার সুযোগ পাবো। ভগবানকে ডাকি আমরা কোন সময়? যখন বিপদে পড়ি, যখন আমাদের করার কিছু থাকে না, যখন আমরা নিরুপায় হয়ে যাই, তখন আমরা ভগবানকে স্মরণ করি। এই জন্য বলেছেন যে সাধু সঙ্গ করো। এই সাধু সঙ্গের মধ্যে সব কিছু আমরা পাব। ভগবান তিনি কোথায় নেই, তিনি সব জায়গায় অবস্থান করেন। এই যে আজকে একাদশী, কালকে হবে দ্বাদশী। শাস্ত্রে নির্দেশ দিয়েছে, দ্বাদশীতে কেউ যদি বৈষ্ণব সেবা দেয় তাহলে মহা মহা পুণ্য ফল লাভ করে থাকে। একাদশী থেকে পরের দিন দ্বাদশীতে বৈষ্ণবকে সেবা দিতে হয়, তাহলে আরো পুণ্য বেশি করে যুক্ত হয়ে যায়। কারণ টাকা পয়সা তো এই আছে এই নাই, ভগবান দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই টাকা এই আছে এই নাই, কখন আসে কখন চলে যায়। এই জন্য ভগবানের কাছে যত দিব
তত ভগবান বেশি করে তোমাকে দিয়ে দেবে। ভগবানের কাছে দিবার বেলায় কৃপণতা যদি করি, ভগবানও কৃপণতা করবে। কারণ এই ধনজন বাড়ি গাড়ি টাকা পয়সা যা পেয়েছি সব এটা পুণ্যের জন্য। এটা পূর্বে পুণ্য ছিল বলে পেয়েছি, আর স্বীকৃতি ছিল বলে মানুষ হয়েছে। চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন গিয়েছিল, এক ভক্তকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই ভক্ত ভয় পেয়ে গিয়েছিলেন, হে প্রভু, তুমি এই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছ, কত হিংস্র বাঘ ভাল্লুক এরা এসে যদি হিংসায় সন্ত্রাস করে। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গিয়েছিল, কিন্তু যারা জঙ্গলে থাকে, বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী জাতি, তারাও মহাপ্রভুকে দেখে, ওরা তো হিংস্র জাতি প্রাণী, ভগবানকে দেখে হিংসা ভুলে গিয়ে ওরাও বাঘ ভাল্লুক দুই পা তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করে বলে, হে প্রভু, এই পশু জন্ম দিলে, এই পশু জন্ম হয়ে আর কতদিন থাকতে হবে এই জঙ্গলের মধ্যে? তুমি একবার কৃপা করো, এই পশু জন্ম থেকে মুক্ত করে দাও, যেন মানুষ হতে পারি, মানুষ হয়ে যেন তোমার গুণকীর্তন করতে পারে। এই যে ৮০ লক্ষ জনি ভ্রমণ করা, এটা বড় দুঃসাধ্য। কারণ এই জন্য চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে বেশি দিন ছিল না। বৃন্দাবনে গিয়ে একটা ধান ক্ষেতের মধ্যে নেমে গেছেন। সেখানে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে নেমে মহাপ্রভু স্নান করে তার ভাবের বিকার হয়ে গেল। ওখানকার মানুষ জানে না রাধাকুণ্ড শ্যামকুণ্ড। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে ধান ক্ষেতের মধ্যে ওখানকার মানুষ ধান চাষ করছে, আর সেই ক্ষেতে নেমে সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড জাগিয়ে দিল। সকল ভক্তকে বললেন, ওরে ভক্তগণ, এখানে রাধারানীর কৃপায় রয়েছে, এটা রাধাকুণ্ড, এ হলো শ্যামকুণ্ড, এখনো আছে। বৃন্দাবনে গেলে দেখবেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ঘুম খুব ধরেছে, হ্যাঁ হয়ে গেছে। কারণ আমরা তো ঘুমাতে থাকি, এই যমরাজের মেয়ের সঙ্গ করে। এই যমরাজের মেয়ে ঘোরাঘুরি করে যেখানে ভাগবত হয় সেখানে আশ্রয় গ্রহণ করে। তা আমরা তাকে আশ্রয় দিই। এই জন্য চোখের রূপে ভর করে আমাদের নিদ্রা রূপে আনমনা করে দেয়, যাতে হরিকথা শুনতে পায়। তাহলে এই কথা অমৃত শুনলে কি হবে? চেতনা শক্তি জাগবে। কিন্তু যমরাজের মেয়ে সেটা করতে দেবে না। ওই চোখের উপর ভর করে দিয়ে, হরিকথা বহির্মুখ করে দিয়ে, আনমনা করে দিয়ে কোথায় নিয়ে যাবে? নরকে টেনে নিয়ে যাবে। কারণ ওর তো কর্ম ওটাই। যমরাজ বলে দিয়েছে, যারা আনমনা হবে তাদেরকে ধরবি, আর যারা মন দিয়ে শুনবে তাদের কাছে যাবে। তাহলে চৈতন্য মহাপ্রভুর কথাটা শোনেন। যেখানে ধান কাজ ছিল সেই জায়গায় রাধাকুণ্ড শ্যামকুণ্ড তৈরি হয়ে গেল। এখনো বৃন্দাবনে যান, রাধাকুণ্ড শ্যামকুণ্ড হাজার হাজার ভক্ত ওরা স্নান করছে, কেউ প্রদীপ জ্বালাচ্ছে, পরিক্রমা করছে,
গোবর্ধন পরিক্রমা করছে। এই কলিতে বৃন্দাবনে পঞ্চপাণ্ডব কোথায় রয়েছে? পঞ্চপাণ্ডব বৃক্ষ হয়ে রাধাকুণ্ডের পাড়ে আছে। আপনারা নয়নে দর্শন করতে পারবেন। রাধাকুণ্ডের পাড়ে 5 জন বৃক্ষ হয়ে আছে, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী। এরা স্বর্গে যাচ্ছিলেন। এরা স্বর্গে না যেতে পথে মৃত্যু হয়েছিল, কিন্তু তার দেখা পাননি। কিন্তু একজনে গিয়েছিলেন, তিনি হলেন ধর্মরাজ যুধিষ্ঠির। এই ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে ভগবানকে বলেছিলেন, হে প্রভু, আমরা সবাই স্বর্গে আসতেছিলাম, ভাইরা তো আসতে পারলো না, ওরা রাস্তার মধ্যেই দেহত্যাগ করলো, কিন্তু ওদের গতি কি হবে? আমি দেখা পাবো না। ভগবান বললেন, যাও, আমার লীলা স্মরণ করবে, তোমরা কলিতে রাধাকুণ্ডের পাড়ে বৃক্ষ হয়ে থাকো, আর ওখানে আমাদের ভক্তরা গুণকীর্তন করবে, তোমরা সেটা শ্রবণ করবে। বৃন্দাবনে আছে রাধাকুণ্ডের পাড়ে 5টা বৃক্ষ, পঞ্চপাণ্ডব, গেলেই দেখতে পারবেন বৃন্দাবনে। তো যারা বৃন্দাবনে যাননি, বৃন্দাবনের কথা যদিও শোনেন, তবু বৃন্দাবনের কৃপা হবে এবং ধামের কৃপা হবে। এই জন্য ধাম দর্শন করতে হয়। ধাম দর্শন করলে, ভগবানের লীলা দর্শন করলে মন চেতনতা হয় এবং জাগ্রত হয়। আর জাগ্রত হয়ে গেলে মনের মধ্যে বৈভব এসে যায় এবং তখনই মন শুদ্ধ হয়ে যায়। এই জন্য ধামের অপরূপ লীলা, সেটা ধাম দর্শন করলে, উড়িষ্যা, পুরী ধাম, শ্রীক্ষেত্র, বৃন্দাবন, নবদ্বীপ, এগুলি ধাম পরিক্রমা করলে মানব জীবন ধন্য হয়ে যায়। আর ওই ধাম পরিক্রমা করে এসে বাড়িতে বসে বসে সেগুলি লীলা স্মরণ করবে। যখন আন্নিকে বসবে, ওই সময় নবদ্বীপ, বৃন্দাবন, পুরী ধাম, যেখানে যেখানে গিয়েছেন মনকে পাঠিয়ে দিবেন। কোথায় আলতা পাহাড়ি, কোথায় চরণ পাহাড়ি, কোথায় পুষ্কর, এই যে যত লীলা ভগবানের দর্শন করেছ, বসে বসে মনকে পাঠিয়ে দাও, আর মন গিয়ে ঘুরে আসবে। আর সকালবেলায় তোমার বৃন্দাবন, নবদ্বীপ, পুরী ধামের পরিক্রমার ফল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।